আওয়ামী লীগ নিষিদ্ধের ২৪ ঘন্টার মধ্যে এবারে সুনামগঞ্জে ঘটে গেল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। ঘটনাটির প্রেক্ষাপট সুনামগঞ্জের জেলা ছাত্রলীগের সাবেক সভাপতিকে গণধোলাই দিয়ে গ্রাম থেকে বিতাড়িত করেছে সেখানকার জেলা সমন্বয়ক এবং ছাত্র জনতা। অন্যদিকে আওয়ামী লীগের ভেরিফাই ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে যাতে বাংলাদেশ বিরোধী কোনো কার্যকলাপ চালাতে না পারে এর জন্য বন্ধ করা হয়েছে তাদের এই দুটি অনলাইন প্ল্যাটফর্ম। এছাড়াও ঘটনাটির প্রেক্ষাপট প্রতিবেদন তুলে ধরছেন মাসুদ কামাল। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলেও ছিল তাদের দলীয় নানা শাখা প্রশাখা। লোকচক্ষুর আড়ালে দেশকে অস্থিতিশীল করতে চালিয়ে যাচ্ছিল তারা নানা কার্যক্রম। কিন্তু জনতার সোচ্চার কণ্ঠে প্রথমে নিষিদ্ধ হয় তাদের অঙ্গ সংগঠন ছাত্রলীগ, তারপর মূল দল, আর এবার বন্ধ করা হয়েছে তাদের সাইবার স্পেসের কার্যক্রম। গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সাইবার স্পেসের মাধ্যমে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। তবে এবার সেই পথও বন্ধ করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার ১১ মে দলটির সকল অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, শনিবার ১০ মে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে দলটির সকল প্রকার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। নিষেধাজ্ঞার পরপরই বাংলাদেশ আওয়ামী লীগ নামের অফিসিয়াল ফেসবুক পেজে একটি প্রতিবাদ পোস্ট করা হয় এবং এক বিবৃতি প্রকাশের মাধ্যমে নিষেধাজ্ঞার বিরোধিতা করা হয়। এরপর আজ এসেছে সাইবার স্পেসেও নিষেধাজ্ঞার ঘোষণা। এই নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। তিনি জানান, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের পরিপত্র জারির অপেক্ষায় আছি। পরিপত্র জারির পর বিটিআরসির মাধ্যমে মেটা সহ সব অনলাইন প্ল্যাটফর্মকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে। আশা করছি বিটিআরসির মাধ্যমে চিঠি পাঠালে দ্রুতই এই সিদ্ধান্ত কার্যকর হবে। এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফেসবুক পোস্টে বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সাইবার স্পেস সহ সকল কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তিনি জানান, এই সিদ্ধান্ত দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং জুলাই আন্দোলনের নেতাকর্মী ও সাক্ষীদের সুরক্ষার স্বার্থেই নেওয়া হয়েছে। বর্তমানে সেই পেজ সহ দলের অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের সকল কার্যক্রম স্থগিত হওয়ার পথে। তাই দলটি বর্তমানে অনলাইন বা অফলাইন কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে না। দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সকল কার্যক্রম একদম নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশের আনাচে কানাচে লুকিয়ে আসে প্রায় 50% আওয়ামী লীগ সমর্থন। এখন প্রশ্ন হচ্ছে, তারা কিভাবে বাংলাদেশে চলাফেরা করবে। ইতিমধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের 24 ঘন্টা পেরোতে না পেরোতেই শুরু হয়েছে ছাত্র জনতা সহ বিভিন্ন রাজনৈতিক জনগণের আওয়ামী লীগের বিপক্ষে অ্যাকশন। পরিশেষে আপনাদের কাছে একটি মাত্র প্রশ্ন থাকবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পেছনে কোন দলটি সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে? আপনি কি মনে করেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে একেবারে আওয়ামী লীগকে উপড়ে ফেলা সম্ভব কিনা? এখনই জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে।